ফেসবুক টেসবুক আসসালাম আজকে থেকে সব বাদ। এটা করে যারা প্রফেশনাল মোডটা অফ করে দিয়েছেন এই জিনিসটা কখনো করবেন না। কারণ আপনি রাগের বশবর্তী এই জিনিসটা করলেন, লসটা কিন্তু আপনার হচ্ছে। 2 দিন পরে কিন্তু একটা মানুষের রাগ কিন্তু 72 ঘন্টা থাকে। 72 ঘন্টা পরে মানুষের রাগটা শীতল হয়ে যায়। তখন আবার দেখা যাচ্ছে আগের মতো মিচল হয়ে যাবেন, আগের মতো সব ঠিক থাকবে। ফাঁকে দিয়ে আপনি একটু পিছিয়ে পড়বেন। যেহেতু আপনার সবকিছু আপনি প্রফেশনাল মোডটা অফ করে আপনি জিরো করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি পিছিয়ে পড়বেন, পরে আফসোস করবেন, ইস কাজটা যে কি করলাম, ইস এত বড় ভুল মানুষই করে। এই আফসোসটা আপনি নিজে করবেন। ফেসবুকে তো এখন কম বেশি সবাই আর্নিং করছে, এটা সবাই জানে। এবং অনেকে জেনেও না জানা ভান করে থাকে, অনেকে আবার অবিশ্বাস করে দূর ফেসবুক আবার ইনকাম, এটা কখনো সম্ভব? তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মোড, আপনারা যখন আপনার প্রোফাইলে যাবেন ডান পাশে 3 ডট আছে, 3 ডট মেনুতে যাবেন, একদম সবার নিচে থেকে একটা অপশন লেখা থাকবে প্রফেশনাল মোড অন। এটা অফ থাকে, এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনার ফলোয়ার ফলোইং সব কিছু অটোমেটিকলি শো করবে। এবং এরপরে দিয়ে একটা নতুন অপশন যোগ হবে, সেটা হচ্ছে ড্যাশবোর্ড অথবা সি ম্যানেজ লেখা চলে আসবে। মানে এক একজনের ক্ষেত্রে এক একটা চলে আসে। তো এটা যখন হয়ে যাবে তখন দেখবেন যে আপনার এখানে ওই লেভেল, ফেসবুক লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এই জিনিসগুলো যখন ফিল আপ করবেন, আর ফলোয়ার যখন 1000 ফিল আপ হয়ে যাবে, অটোমেটিকলি দেখবেন সবাই স্টার মনিটাইজেশনটা সেট আপ চাচ্ছে। তো যাদের সেট আপ করা হয়নি বা প্রফেশনাল মোড অন কখনো করেনি, তারা প্রফেশনাল মোডটা অন করে দিবেন এবং স্টার সেট আপ করে দেবেন। ঠিক আছে, জাস্ট এই ধাপটা গেল। এই ধাপটা যাওয়ার পরে দিয়ে আপনার আরও কিছু ক্রাইটেরিয়া আছে। নিয়মিত কন্টেন্ট তৈরি করবেন, ভিডিও তৈরি করবেন, লেখার পোস্ট করবেন, ছবি আপলোড করবেন, এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ভিডিও বা ছবি বা লেখা এগুলো স্টোরিতে ছাড়বেন। অথবা স্টোরিতে লিখেও আপনারা ছাড়তে পারেন, সেটা আপনাদের অভিরুচি। তো এই জিনিসগুলো যখন করবেন অটোমেটিকলি দেখবেন আপনার অ্যাডস অন রিল, ইনস্টিমেট, আবার নতুন একটা অপশন যোগ হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, সেটা চলে আসবে। সেটা আসলে কিন্তু আপনার ছবি থেকে আর্নিংটা আসবে। তো যারা কেউ পেজ থেকে আর্নিং করছে, কেউ আবার প্রোফাইল থেকে আর্নিং করছে, কিন্তু দুখান থেকে কিন্তু আর্নিং হচ্ছে। অনেকে বলে দূর পেজ থেকে আর্নিং হয়, ফেসবুক আইডি থেকে কখনো আর্নিং হয় কি না? ফেসবুক আইডি থেকে আর্নিং আরও বেশি আসে, প্রচুর আসে। কারণ পেজের মধ্যে আপনার ফলোয়ারদের কাছে কিন্তু আপনার পোস্টগুলো, আপনার ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ যে পৌঁছাচ্ছে না। ঠিক আছে, যার কারণে তারা সেই অনুযায়ী লাইক কমেন্ট করতে পারছে না। কিন্তু পেজের মধ্যে উড়া লাইক উড়া কমেন্ট এগুলো আসে, কারণ ফেসবুক পেজের বেশিরভাগ ভিউ, কারণ ফেসবুক পেজের বেশিরভাগ ভিউ কিন্তু সাজেস্ট ফর ইউতে যায়, যেটাকে অনেকে বলে ফর ইউতে যায়, বা অনেকে বলে যে ভাইরাল হয়। ঠিক আছে, যার কারণে এগুলোতে উড়া কমেন্ট আছে। মনে করতে আপনার ফেসবুক ফলোয়ার আছে 10,000, 10,000 মধ্যে দেখা যায় 5% বা 10% ফলোয়ার থেকে আপনার ভিডিওগুলো ভিউজ হয়েছে বা ছবিগুলো ভিউজ হয়েছে, বাদ বাকি 90% বা 95% আছে নন ফলোয়ার থেকে। পেজে একটা বাড়তি ফ্যাসিলিটি এটা, কিন্তু ফেসবুক প্রোফাইলে আপনার যদি ফলো 10-15,000 20,000 হয়ে যায়, ফেসবুক প্রোফাইলে একটা জিনিস ছাড়লে কিন্তু অটোমেটিকলি লাইক কমেন্ট খুব দ্রুত আসে। এই জিনিসটা খেয়াল করেছেন কিনা জানি না, ফেসবুক পেজে একটা জিনিস ছাড়লেন, পোস্ট একটা ছাড়লেন, এটার সাথে সাথে কিন্তু লাইক কমেন্ট আসে না। এটা আস্তে আস্তে ধীরে 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 হয়তো দেখা যায় 6 মাস পরে কিন্তু এটা টানের সাথে চলে আসে, অনেক ফলো চলে আসে, অনেক লাইক কমেন্ট চলে আসে, অনেক ভিউজও হয়ে যায়। 6 মাস পরেও হয়ে যায়, আবার কিছু কিছু আছে সাথে সাথে হয়ে যায়। কিন্তু ফেসবুক প্রোফাইলে আপনি একটা জিনিস ছাড়েন, একটা ছবি ছাড়েন, এটা 1 ঘন্টার মধ্যে দেখবেন 100 200 300 400 500 কমেন্ট চলে আসতেছে, লাইকও চলে আসতেছে আরও ভরে ভরে। তো ফেসবুক প্রোফাইল থেকে আপনি আর্নিংটা আরও সহজভাবে করতে পারবেন, ফেসবুক পেজের প্রয়োজন নেই। যদি পেজটা করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তবে এক্ষেত্রে যারা ফেসবুক প্রোফাইল নিয়ে আর্নিংয়ের করতেছেন, তাদের জন্য একটা সতর্কবাণী আমি মূলত দেওয়ার জন্য ভিডিওটা করছি। সতর্কবাণীটা হচ্ছে, আপনারা ফেসবুক প্রফেশনাল মোড অন করে তো আর্নিংটা করছেন, হয়তো পরিবারের সাথে রাগ করে অথবা প্রেমিক প্রেমিকা রাগ করে একজনের প্রোফাইল লগ ইন করছেন, আবেগের বশবর্তী যে ইমেল পাসওয়ার্ড আমি আমার গার্লফ্রেন্ডকে দিয়ে দিয়েছি, অথবা আমার গার্লফ্রেন্ড তার ইমেল পাসওয়ার্ডটা আমাকে দিয়েছে, যে কোনো একটা কারণবশত তার সাথে আমার তর্কাতর্কি হয়ে গেল, জাস্ট একটা দ্বন্দ্ব হয়ে গেল, একটা তর্কাতর্কি হয়ে গেল। সেক্ষেত্রে দেখে মনে করেন যে এমন একটা জিনিস, একজনকে ব্লক মেরে দেয়। ব্লক তো মারেই, এছাড়া তো আরও অনেক কিছু আছেই। এখন কথাটা বলার মূলত কারণ হচ্ছে, ব্রেকআপ হয়ে যাক, ব্লক মারামারি করুক, পাসওয়ার্ড চেঞ্জ করুক, যাই করুক, যেহেতু আপনার ইমেল দিয়ে আপনার নাম্বার দিয়ে এটা ভেরিফাইড করা, আপনি আপনার আইডিটা আপনি ফিরে পাবেন। কিন্তু সে যদি প্রফেশনাল মোডটা টাচ করে অফ করে দেয়, মনে করেন যে আপনার ফলোয়ার মোটামুটি 20,000 আছে, প্রতি মাসে আপনার 150-200 ডলার আর্নিং আছে, মনে করেন 10-15-20 ডলার আর্নিং আসতেছে, ঠিক আছে, মোটামুটি আসতেছে। সেই মুহূর্তে যদি সে যদি টাচ করে প্রফেশনাল মোডটা অফ করে দেয়, তাহলে আপনার আর্নিংটা এতদিনের কষ্টটা বৃথা হয়ে যাবে, একদম সব জিরো। সোজা কথা জিরো, মানে আপনি একদম হিরো ছিলেন, হিরো থেকে একদম জিরো হয়ে গেছেন। আবার যখন আপনি প্রফেশনাল মোড অন করবেন তখন দেখবেন লেভেল 1
চাচ্ছে, লেভেল 2 চাচ্ছে, লেভেল 3 চাচ্ছে, এই ক্রাইটেরিয়া, ওই ক্রাইটেরিয়া, এই ফিল আপ, ওই ফিল আপ, অনেক কিছু চাচ্ছে। তার মানে আপনি অনেকটা পিছিয়ে পড়েছেন। তো এই জিনিসগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন। যারা মানে আবেগের বশবর্তী হয়ে, ঠিক আছে, রাগারাগি করে পরিবারের সাথে বা গার্লফ্রেন্ডের সাথে বা স্ত্রীরা হাজব্যান্ডের সাথে, হাজব্যান্ড বা স্ত্রীর সাথে ইয়ে করে, দোষ শালার ফেসবুক টেসবুক আসসালাম আজকে থেকে সব বাদ। এটা করে যারা পড়াশোনার মোটো অফ করে দিয়েছেন, এই জিনিসটা কখনো করবেন না। কারণ আপনি রাগের বশবর্তী এই জিনিসটা করলেন, লসটা কিন্তু আপনারই হচ্ছে। 2 দিন পরে কিন্তু একটা মানুষের রাগ কিন্তু 72 ঘন্টা থাকে। 72 ঘন্টা পরে মানুষের রাগটা শীতল হয়ে যায়। তখন আবার দেখা যাচ্ছে আগের মতো মিচল হয়ে যাবেন, আগের মতো সব ঠিক থাকবে। ফাঁকে দিয়ে আপনি একটু পিছিয়ে পড়বেন, যেহেতু আপনার সব কিছু আপনি প্রফেশনাল মোডটা অফ করে আপনি জিরো করে দিয়েছেন। সেক্ষেত্রে আপনি পিছিয়ে পড়বেন, পরেতে আফসোস করবেন, ইস কাজটা যে কী করলাম, ইস এত বড় ভুল মানুষে করে। এই আফসোসটা আপনি নিজে করবেন, এই ভুলটা কখনোই করবেন না। হয়তো কথাগুলো আপনার মানে বলবেন যে দূর বানিয়ে বানিয়ে বলতেছে, বানিয়ে বানিয়ে, এগুলো বাস্তবতা থেকে আসে। আমাদের ক্ষেত্রে এমন হয়েছিল এবং আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক হয়েছিল। এবং বর্তমানে আমাদের ফ্যান ফলো যারা আছে তাদের থেকে এমনটা হয়েছিল, এরকম যাতে হয়েছিল আমরা এগুলো সলিউশন দিয়েছিও, পরামর্শও দিয়েছি। এই জিনিসগুলো কখনোই আপনারা করবেন না। রাগ 72 ঘন্টা পর্যন্ত থাকে, এর বেশি কখনো থাকে না। ব্লক লিস্টে যায়, ব্লক লিস্ট খুলে কিন্তু আবার মিউচুয়াল হয়ে যাচ্ছে, কিন্তু ফাঁকিতে আপনি পিছিয়ে পড়বেন। এগুলো কখনোই করবেন না। আর যদি পারেন একটা পেজ খুলে রাখতে পারেন, পেজ খুলে রাখলে আপনার এই প্রফেশনাল মোডটা অন করার মতো কোনো ঝামেলা থাকবে না। কারণ ফেসবুক পেজটা অলওয়েজ পাবলিক, ফেসবুক পেজটা অলওয়েজ পাবলিক, কিন্তু ফেসবুক প্রোফাইলটা কিন্তু আপনার লক করে রাখা যায়, প্রফেশনাল মোড অফ রাখা যায়, প্রাইভেসি ফ্রেন্ড করে রাখা যায়। আপনি পোস্ট ছাড়বেন না, আপনার ফ্রেন্ড সার্কেল ছাড়া কেউ আপনার পোস্ট দেখবে না, এমন যাতে অনেকেই করে। দেখবেন আপনার যখন পোস্ট করে, ঠিক আছে, প্রাইভেসিটা মধ্যে পোস্টের নিচে, নামের নিচে থাকবে প্রাইভেসি লেখা থাকে, প্রাইভেসির নিচে থাকে ফ্রেন্ড। অনেকে আবার নিজের পার্সোনাল ছবি, গ্যালারির ছবি প্রোফাইলে রাখে, অনলি মি করে রাখে, যাতে কেউ দেখতে না পারে সে ছাড়া। আর পাবলিক করলে তো সবাই দেখবে। তো ফেসবুক প্রোফাইলের মধ্যে বিভিন্ন রকম অপশন আছে, যেগুলো অনেকে প্রাইভেসি ফ্রেন্ড করে, পাবলিক করে, আবার অনেকে প্রফেশনাল মোড অন করে আর্নিংয়ের জন্য কাজ করে। ফেসবুক পেজের মধ্যে এমন যাতে কোনো ক্রাইটেরিয়া নেই, অলওয়েজ পাবলিক, যার কারণে এগুলো চাইলেও আপনি বন্ধ করতে পারবেন না। তো কথাগুলো যদি ভালো লেগে থাকে, সবাই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন এবং বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন, যাতে এই ভুলটা কখনোই না করে। ধন্যবাদ সবাইকে।